হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। অনেক দিন এলাকায় থাকার পরে আমরা যখন চলে যাব সেই ব্যস্ত নগরীতে, আর যেতে যেতে একটু ক্যামেরাবন্দি না করলে কি হয়। ইতিমধ্যে আমরা ক্যামেরাবন্দি করতে করতে চলে আসলাম সেই আমাদের ভাঙ্গুলি লঞ্চ ঘাটে, যেটা আমাদের সেই সুপরিচিত একটি স্থান। আর আসার পরেই এখানে দেখতেছি যেই ভাই ব্রাদার আছে সকলেই একটু হাই হ্যালো দিয়ে বিদায় দিল, আর বিদায় দেওয়ার পরেই আমাদের একটু ফটো তোলার সময়। আমরা একটু ফটো তুলে নিলাম। ইতিমধ্যেই দেখলাম আমাদের লঞ্চ আইসা পড়ছে। লঞ্চ আইসা হাইটা হাইটা লঞ্চে উঠলাম। ওটার পরেই গেলাম বিশেষ করে ছাদে ছাদেই যাইয়ে দেখি হেই তীব্র গরমে আর কাকায় লুঙ্গি পরে মনে করো বাতাস খাইতেছে, খাইতে খাইতে দেখতেছিলাম ছাদটা কিন্তু একেবারে ফাঁকা ছিল। আর কিছুক্ষণের ভিতরে টুপটাপ করতে করতে কিন্তু ছাদটা একেবারে ভরে গেল। দেখো এদিক থেকে ওদিক, ওদিক থেকে এদিক, শুধু যেদিকেই তাকাই খালি মানুষ দেখতে পাই, মানুষ দেখতে পাই। আর দেখতে দেখতে দেখি বুড়ো কাকু এককালে বেমালা ব্যস্ত, ভাই তো পুরোই মহাখুশি, হারে ক্যামেরা বন্দি করে লাইছি। আর এদিকে আইয়া দেখি আহা একটু সন্ধ্যা হইলে আসছে ভিউ, খালি নাকি বলে লঞ্চের ভিডিও ছাড়লেই ফর ইউ। এদিকে দেখতে দেখতে ভাবতেছি যে আসলে আমাদের যে এই লাইনটায় যে আসলে একটা লঞ্চ হইলে কখনো হয় না। আমরা যেটা দেখতে পাইতেছি প্রত্যেকটা ঘাটই মানুষ যখন উঠছে, ওঠার পরেই কিন্তু মানুষগুলো নামিয়ে গেছে, কারণ তারা দেখতেছে লঞ্চে ওঠার পরে কোথাও জায়গা নাই। এই লঞ্চে যদি আমরা মনে করো দুটা লাইন থাকতো, এখানে দুটা লঞ্চ থাকতো, আশা করি আলহামদুলিল্লাহ এখানে যাত্রীগুলো খুব সুন্দরভাবেই যাইতে পারতো। আরও একটি জিনিস আমি দেখছি লঞ্চ কর্তৃপক্ষের, যেটা তাদের কেবিন ছিল না, তাদের দোষ না, আমরা সবাই আগ থেকে বুকিং দিয়ে রাখছি, কিন্তু স্টাফ যে কেবিনগুলো ছিল, স্টাফ কেবিনে একটা জিনিস দেখলাম। আমরা একটা কেবিন নিলাম, সেই কেবিনটা তারা আমাদেরকে 5টা টিকিট দেবে, আমরা 4,000 টাকা পর্যন্ত বলছি, তবুও দিল না। কিন্তু কিরে ভাই এগুলা কি? আর দেখতে দেখতে পিছনে দেখতেছিলাম যে লঞ্চটা অনেক স্পিডে চলছে। স্পিডে চলার পরে আমরা ইঞ্জিন রুমটারে একটু ঘোরাফেরা করলাম, দেখলাম আসলে ইঞ্জিনগুলো কি যেখানে উঠি সেখানেই শুনি খালি ইঞ্জিন নষ্ট হয়। এখানে আলহামদুলিল্লাহ ভালোই আসলো। আর পিছনে যাইয়ে দেখি রে ভাই কী পরিমাণে যে স্রোত উঠতেছে, তবুও কিন্তু লঞ্চ অনেক স্লোতেই আমাদেরকে আনছে। এত লেট করে আসছি, আসলে বুঝতে পারি না যে লঞ্চের বিষয়টা এভাবে হবে। তাই আজকেই ছিল সুন্দর একটা ভিডিও তোমাদের জন্য। সকলকে অসংখ্য ধন্যবাদ। আরও সুন্দর সুন্দর ভিডিও পেতে চোখ রাখো এস এম ভাইজানের পেজে।